মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে একটা মজাদার সুস্বাদু পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো সকলেই অনেক রকমের পিঠের রেসিপি খেয়েছেন। আজ আমি গাজর দিয়ে একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই পিঠের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার গাজরের রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আছে কিছুটা গাজর আমি মিক্সচারে একটু চিবড়ে চিবড়ে ভাগ করে নিয়েছি। আমার এখানে আছে 3টে গাজর। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম। সামান্য উপকরণ দিয়েই গাজরের পিঠের রেসিপিটা বানাবো। আর এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম, আপনারা পারলে গমের আটাও দিবেন। এর মধ্যে আমি একটু খাবার সোঁটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি চিনি দিলাম না, আপনারা পারলেন চিনিও দিবেন। আমি বাটারটা এইভাবে বানিয়ে নিই। পানিটা হালকা হালকা করে দিবেন। এর মধ্যে আর একটু ময়দা দিতে হবে। বাটারটা আমার গুলা হয়ে গিয়েছে। এই বাটারটা ঠিক এইভাবে করবেন। হ্যাঁ, বাটারটা আমার পুরো রেডি। আমি 10 মিনিট ঢেকে রাখবো, তাতে পিঠের স্বাদটা ভালো হবে। আমি 10 মিনিট ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে রাখা আমার হয়ে গিয়েছে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা কড়াই বসতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি, আপনারা পারলে সরষের তেলও দিবেন। এইভাবে পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। আমি ভাজা তেলে করছি, ডুবা তেলে। আপনারা পারলে কম কম তেল দিয়েও এই রেসিপিটা, পিঠের রেসিপিটা বানাতে পারেন। পাতলা পাতলা ভাব করে দেবেন। এবার গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে সব পিঠেগুলো উল্টে দিলাম। কিন্তু গ্যাসটা আমার মাথায় রাখতে হবে, একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। পিঠেগুলো আমার হয়ে গিয়েছে। আমি এই পিঠেগুলো আস্তে আস্তে তুলে নিলাম। বাকি পিঠেগুলো আমি আস্তে আস্তে এইভাবে করে আবার দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পিঠেগুলো উল্টে দিলাম। এক পিঠটা লাল হয়ে গিয়েছে, অন্য পিঠটা লাল হয়ে যাক। পিঠেগুলো আমার লাল হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিলাম। বাকি পিঠেগুলো আমি এইভাবে করে নেব। আমার গাজরের পিঠের রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।